বিশ্বে এই পহেলা মেকে আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স দিবস হিসাবে এটা পালিত হয়। সে 1886 সালে 4 মে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য যখন আন্দোলনে নেমেছিল, পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়েছিল, মারামারি হয়েছিল, যার ফলে 1889 সালে প্যারিসের সোশ্যালিস্ট সংগঠন এটাকে আন্তর্জাতিক মে দিবস বা ইন্টারন্যাশনাল ওয়ার্কার দিবস হিসাবে পৃথিবীর মধ্যে ঘোষণা দিয়েছে। তখন থেকেই এই পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হয়। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করার জন্য ওই দিন বিভিন্ন আন্দোলন, বিভিন্ন স্লোগান, বিভিন্ন কিছু নিয়ে তারা তাদের দাবি আদায় করার জন্য মিছিল, মিটিং, সেমিনার, সমাবেশ করতে থাকে। ইসলাম এই শ্রমিকদের মর্যাদা কি দিয়েছে? সর্বোচ্চ শ্রম এবং কর্ম, শ্রমিকদের মর্যাদা এবং অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে দিয়েছে হলো ইসলাম। এর চেয়ে গুরুত্বপূর্ণ ভাবে পৃথিবীর কোন ধর্ম, কোন জাতি, বর্ণ দিতে পারে নাই যে পরিমাণ অধিকার, যে পরিমাণ মর্যাদা ইসলাম। আপনি কোরআনে কারীম খুলে দেখুন, এই কর্ম সম্পর্কে কায়িক শ্রম, শারীরিক শ্রম, মেধা, এগুলোর দ্বারা যা উপার্জন হয় এর চেয়ে পিওর হালাল পৃথিবীর মধ্যে আর কোনো কিছু হতে পারে। এবং এই মর্যাদা দিতে গিয়ে কোরআনে কারীমের বিভিন্ন আয়াত, সহিহ হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দেন, যদি আজকে সমাজের প্রতিটা ক্ষেত্রে ওইগুলো বাস্তবায়ন হতো, তাইলে আর রাস্তায় নেমে তাদের এই আন্দোলন করার প্রয়োজন হতো। ঠিক কিনা বলে? 1 নম্বর হলো শ্রম এবং কর্মের মর্যাদা, 2 নম্বর হলো শ্রমিকদের অধিকার, 3 নম্বর হলো শ্রমিকদের দায়িত্ব এবং কর্তব্য। এই 3টা জিনিসের বিষয়ে, 3টা জিনিস সম্পর্কে ইসলাম অত্যন্ত গুরুত্বের সাথে মানব জাতিকে তাকিদ দিয়েছে। আমি যে আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে নবীগণ আপনারা পবিত্র খাবার গ্রহণ করুন, হালাল খাবার গ্রহণ করুন। নবীদেরকে বলে গোটা বিশ্বের মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তুমি হালাল খাবার গ্রহণ করবে, তোমার ইবাদতে তুমি মজা পাবে, তোমার সন্তান আল্লাহ ওয়ালা হবে, তুমি দুনিয়াতেও শান্তি পাবে, পরকালেও শান্তি পাবে। হালাল গেদা, হালাল খোরাক, হালাল খাবার যে ব্লাডের মধ্যে থাকে, এই বংশ থেকে, এই ব্লাড থেকে কোনদিন খারাপ সন্তান পৃথিবীতে আসতে পারে। সময় যেহেতু শর্ট, তারপর আমি আপনাদের বুঝার জন্য বলছি, আল্লাহর কালামের পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাওয়ালা কিতাব হলো বুখারী শরীফ, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সাহিহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম বুখারী আলাইহির রাহমাত, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়, হাদিসের জগতে তিনি সারা মানব ছিলেন। লক্ষ লক্ষ হাদিস
তার মেমোরিতে ছিল, মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। সেই ইমামে বুখারী আলাইহির রহমাত জীবনীতে পাওয়া যায় মুহাম্মদ ইবনে ইসমাঈল, ওনার আব্বার নাম হলো ইসমাঈল। ইনি কত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, কত বড় মাপের একজন বুজুর্গ ছিলেন। মৃত্যুর সময় তার আশপাশে যারা ছিল তাদেরকে তিনি বলতেছেন, লা আ'লাম ফি জামি'i মালি দিরহামান মিন সুবহাতি, আমার জীবনের টোটাল ইনকামে কোন হারাম তো দূরের কথা, কোন অবৈধ পয়সা তো দূরের কথা, যে টাকাটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ হয়, যেটা হালালও হতে পারে হারামও হতে পারে, আমি সেই টাকাটা আমার পকেটে ঢুকাই। কতটুকুন তিনি সতর্ক ছিলেন। সন্দেহ এটা না জায়েজ নয় যে এটা কোন জায়গা থেকে আসছে, এটা হালাল না হারাম ক্লিয়ারলি জানা যাচ্ছে না, যে বলেন না এটা উলামায়ে কেরাম জানেন এটা হলো বাইনাহুমা মুস্তাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। এই টাকাটা পর্যন্ত আমার পকেটের মধ্যে আমি ঢুকাই নাই, কেন? যদি এটা হারাম হয় তাহলে তো আমার ভিতরে হারাম পয়সা ঢুকে। এতটুকুন সতর্কতা অবলম্বন করার কারণে আর তার স্ত্রী ইমাম বুখারীর মা এতটাই তিনি পর্দানশীল ছিলেন, এতটাই আল্লাহ ওয়ালি ছিলেন, যাকে মুস্তাজাবাতুদ দাওয়া বুজুর্গ বলা, আল্লাহ ওয়ালি বলা হয়। তিনি আল্লাহর কাছে দোয়া করে তার সন্তান ছোটকালে নাবিনা হয়ে গিয়েছে, অন্ধ হয়ে গিয়েছে, আল্লাহর কাছে দোয়া করে তার চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে নিয়ে আসে। বাবা কেমন ছিলেন, মা কেমন ছিলেন? তাদের ঘরের থেকে সন্তান জন্ম নিয়েছেন ইমামে বুখারী আলাইহি, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, হাদিস বিশারদ। তাইলে বুঝা গেল হালাল খোরাক, হালাল খাদ্য যে ব্লাডে ঢুকে, ওই ব্লাডের সন্তান কোনদিন সন্ত্রাস হতে পারে না, ওই ব্লাডের সন্তান কোনদিন ডাকাত হতে পারে না, ওই ব্লাডের সন্তান কোনদিন লাঞ্ছিত হতে পারে না। আপনার সন্তানকে যদি আপনি আল্লাহ ওয়ালা বানাইতে চান, কম খাবেন, অল্প খাবেন, কিন্তু হালাল। ঠিক না বেশি? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন হুযিয়া বিল হারাম। পয়গম্বর পাক যেই বডির মধ্যে হারাম ঢুকবে, ওই বডি কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, নামাজ আদায় হয়ে গেছে, জুমার নামাজ পড়া হয়ে গেছে, ফরজ নামাজ পড়া হয়ে গেছে। আল্লাহ বলেন আর মসজিদে থাকার দরকার নাই। তুমি তোমার হালাল রিজিকের জন্য, পবিত্র খাবারের জন্য, তুমি রিজিক তালাশ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ে যাও, তোমার কর্মস্থলে তুমি চলে যাও, ওখানে গিয়ে তুমি হালাল রিজিক তালাশ করো। আবার যখন আমি ডাক দেব, আমার মসজিদে এসে তুমি হাজিরা দিবা। আল্লাহ ডাক দেয়া কই, বান্দা মাঝখানে যে তুমি হালাল রিজিক তালাশ করার জন্য গেলা, মাঝখানে তুমি ব্যবসা করলা, মাঝখানে তুমি চাকরি করলা, মাঝখানে তুমি খেতে খামারে বাগানে কাজ করলা, আল্লাহ ডাক দেয়া কই, বান্দা যদিও বাহ্যিক দৃষ্টিতে এটা দুনিয়ার মনে হয়, কিন্তু আমি আল্লাহ তোমার আমলনামায় এটাও ইবাদত হিসাবে লিখে দিব। এটা ইবাদত, কারণ তুমি হালাল পন্থা, হালাল ভাবে তুমি উপার্জন করো। আর তাজিরুস সাদুক মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আরেক জায়গায় আল্লাহর পয়গম্বর বলেন,
যে ব্যক্তি সত্য কথা বলে ব্যবসা করবে, আল আমিন আমানতদারির সঙ্গে যারা ব্যবসা করবে, আল্লাহর হাবিব বলেন মিথ্যার আশ্রয় নেয় না, কোনদিন মিথ্যা কসম খায় ব্যবসা করে না, হালাল ভাবে ব্যবসা করে, আমানতদার হিসাবে ব্যবসা করে, ওই ব্যবসায়ী সম্পর্কে পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে তার হাসর হবে আল্লাহ নবীদের সঙ্গে, সিদ্দিকীনদের সঙ্গে, দিনের জন্য যারা শাহাদাত বরণ করেছেন তাদের সঙ্গে তার হাসর হবে, শহীদ যারা সালেহীন যারা তাদের সঙ্গে হাসর হবে। এমন কোন পয়গম্বর নাই যে পয়গম্বররা কায়িক শ্রম শারীরিক শ্রম দেয় না। এটি বোঝা গেল কায়িক শ্রম দিয়ে শারীরিক শ্রম দিয়ে কিছু উপার্জন করা এটা সমস্ত নবীদের সুন্নাত। আল্লাহর হাবিব বলেন সমস্ত নবীরা মেষ চড়াইছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কি মেষ চড়াইছেন? বলে হ্যাঁ। কুনতু আরআহা লি আহলি মক্কা আলা কারারিতা, আমিও মক্কাবাসীদের মেষ চড়াইছি সামান্য কিছু পারিশ্রমিকের জন্য, কারণ এর চেয়ে হালাল আর পৃথিবীর মধ্যে কোনো কিছু হতে পারে না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় মাপের সাহাবী ছিলেন, জাহিদুদ দুনিয়া, যাকে দুনিয়া ছড়নেওয়ালা সাহাবী বলা হতো। একদিনের বেশি ঘরের মধ্যে কোনো খোরাক রাখতেন না, খাবার রাখতেন না। কাহার বাড়িতে যদি একদিনের বেশি কোনো খাবার থাকতো তিনি পিটন শুরু করতেন, আল্লাহকে মানো না, আল্লাহর উপর কি তোমার আস্থা নাই, বিশ্বাস নাই, কালকে কি আল্লাহ খাওয়াবে না? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিসের বুখারী শরীফের সেই হাদিসের মধ্যে আসে, আবু যর গিফারী নিজের এক সেট জামা বানাইছে, তার গোলাম তার চাকরের জন্য এক সেট জামা বানাইছে, একরকম কাপড় দুইজনে পরে যাচ্ছে। একজন তাবী বললেন আবু যর, গোলামকে তো আরেকটু নিম্নমানের কাপড় দিলে চলতো, তুমি যে দামি কাপড় দিয়া সেট বানাইলা এটা কেন দিনা? তোমার জন্য দুইটা সেট হয়ে যাইত। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আবু যর গিফারী কাহিনী আছে, ঘটনা আছে। একবার আমার গোলামের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি বলছিলাম আপনি আপনার সওদা, ওর মাকে তুলে একটু গালি দিয়েছিলাম, মা ছিল একটু কালো, আমি শুধু এতটুকু বলেছিলাম যে হে কালো বেটির সন্তান। কি বললাম? কথা কাটাকাটির এক পর্যায়ে আমি বলেছিলাম আপনার সওদা, এক কালো বেটির সন্তান। গোলামে গিয়া নবীর কাছে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু যর গিফারী আমার মা তুলে আমাকে গালি দিয়েছে। আল্লাহর নবী আমাকে ডাক দেখায়, আবু যর এই কথা তুমি বলছো নাকি? জি। ইন্নাকা মুরউন ফিকা জাহিলিয়াতুন, আল্লাহর নবী ডাক দেখায় আবু যর ইসলাম গ্রহণ করছো, এখনো জাহিলিয়তের বদ অভ্যাস গুলো যায় নাই। আল্লাহু আকবার।